ভারতকে কি এবার তিন দিক থেকে ঘিরে ফেলার প্রস্তুতি চলছে? বাংলাদেশের সঙ্গে পাকিস্তান, চীন আর তুরস্কের বাড়তে থাকা সম্পর্ক কোন চোখে দেখছে নয়াদিল্লি? মুখে ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা, কিন্তু প্রথম বড় কূটনৈতিক সফরেই বেজিং। তাহলে কি বদলে যাচ্ছে ঢাকা দিল্লির সমীকরণ? অভ্যুত্থানের পর সেই সমীকরণ পাল্টে গেছে। এখন ঢাকার নীতি হলো কোনো একক শক্তির প্রতি ঝুঁকে না পড়ে ভারসাম্যের কূটনীতি চালানো। বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ, এমনটাই বলছে খোদ যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকার সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচ বললেন এমনটাই। তার কথা যা উঠে এলো সোজা বাংলায় বললে দাঁড়ায়, বাংলাদেশে ভারতের সেই সুদিন আর নেই। শেরে বাংলা নাকি বলে গেছেন, কলকাতার দাদারা যখন আমার প্রশংসা শুরু করে তখন তোমরা বুঝবা যে আমি দেশের ক্ষতি করছি, আর যখন আমার বদনাম শুরু করে তখন বুঝবা যে আমি দেশের স্বার্থে ঠিক কাজটি করছি। সেই সূত্র মতে তাহলে বলাই যায় বাংলাদেশ তথা তারেক রহমানের সরকার ঠিক পথেই এগুচ্ছে। তিন দিক থেকে ঘেরাও হচ্ছে ভারত। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নিঃশব্দ মারাত্মক খেলা শুরু হয়ে গেছে, আর এই খেলার মাস্টারমাইন্ড বাংলাদেশ। বাংলাদেশ এমন এক কূটনৈতিক চাল চেলেছে যা দেখে দিল্লির সাউথ ব্লকের ঘুম উড়ে গেছে। নাকি এর পেছনে রয়েছে আরো বড় ভূ রাজনৈতিক সমীকরণ? একটার পর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ। ঢাকা যেন সামরিক বার্তা দিচ্ছে, শুধু চীন নয়, বাংলাদেশ সামরিক শক্তিতে বলিয়ান হতে, বাংলাদেশ প্রতিরক্ষা ক্ষেত্রে বলিয়ান হতে পাশে পাচ্ছে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়াকে। দাদাগিরির দিন শেষ। একসময় যারা বাংলাদেশকে ছোট বলে অবজ্ঞা করত, আজকে তাদের কপালেই চিন্তার ভাঁজ। হ্যাঁ, আমরা ভারতের কথাই বলছি। ভারত কোনো কালেই চায়নি বাংলাদেশ সামরিক সক্ষমতা দেখাক, কারণ তাতে নাকি তাদের সেভেন সিস্টার্সের যায় অবস্থা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ নিয়ে ভারতের যে দাদাগিরি সেটা কিন্তু এখন আর কাজ হচ্ছে না। ইতিমধ্যেই তারেক রহমান সরকার যখন দায়িত্ব নিয়েছে তারপর থেকে কিন্তু ভারতকে একরকম পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ ইতিমধ্যে ভারতকে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশও কিন্তু চাইলে অনেক কিছু পারে। তো ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ কিন্তু আমরা দেখেছি। আমরা আবারও সেই বাকি অংশে ফিরে যাব। তার আগে বলে নিচ্ছি, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ, এমনটাই বলছে খোদ যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকার সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচ বললেন এমনটাই। তার কথা যা উঠে এলো সোজা বাংলায় বললে দাঁড়ায়, বাংলাদেশে ভারতের সেই সুদিন আর নেই। ড্যানিলোভিচের মতে শেখ হাসিনা এবং তার সহযোগীদের ভারতে অবস্থানই এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, এই ড্যানিলোভিচ কে? কেন তার কথায় এত গুরুত্ব? জন এফ ড্যানিলোভিচ কোনো সাধারণ পর্যবেক্ষক নন। ঢাকায় মার্কিন দূতাবাসে 2 দফায় দায়িত্ব পালন করেছেন তিনি। 2007 থেকে 11 সালে রাজনৈতিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে, আর 2012 থেকে 2014 সালে ডেপুটি চিফ অব মিশন হিসেবে। বাংলা ভাষাও জানেন তিনি, মানে বাংলাদেশের রাজনীতির নারী নক্ষত্র তার নক্ষদর্পণে। 1/11-এর সময়কার মার্কিন ভূমিকা নিয়ে তিনি নিজেই স্বীকার করেছিলেন ভুলের কথা। এখন তিনি রিটায়ার্ড কূটনীতিক, তবে ওয়াশিংটনের নীতি নির্ধারণী মহলে তার কথার এখনও গুরুত্ব আছে। তার বক্তব্যের সার কথা একটাই, বাংলাদেশে ভারতের সেই পুরনো ছড়ি ঘোরানোর দিন শেষ। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে তাতে দিল্লির একচেটিয়া প্রভাব বলয় ভেঙে পড়েছে। আর এই ভাঙনের মূলে যে বিষয়টি সবচেয়ে বড় কাঁটা হয়ে বিঁধে আছে তা হলো শেখ হাসিনার ভারতে অবস্থান। কেন এই আশ্রয়ই সবচেয়ে বড় বাধা? হিসাবটা সহজ। ঢাকা চায় হাসিনাকে ফেরত পাঠানো হোক। মানবতা বিরোধী অপরাধে ইতিমধ্যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু দিল্লি নিরুত্তর। গত প্রায় 2 বছরে অন্তর্বর্তী সরকার বারবার অনুরোধ জানিয়েছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। জবাব আসেনি একটিও। উল্টো শেখ হাসিনা ভারতে বসেই একের পর এক রাজনৈতিক বিবৃতি দিয়েই যাচ্ছেন। বলছেন এই বছরই দেশে ফিরবেন তিনি, বলছেন মৃত্যুকে ভয় পান না। এই বক্তব্যগুলো ঢাকার জন্য শুধু বিরক্তিকরই নয়, রীতিমতো উস্কানিমূলক বলে মনে করে বর্তমান সরকার। আর এখানে ড্যানিলোভিচের পর্যবেক্ষণ প্রাসঙ্গিক হয়ে ওঠে। তার ভাষায়, যতদিন হাসিনা ভারতের আশ্রয় থেকে বাংলাদেশ বিরোধী রাজনীতি চালিয়ে যাবেন ততদিন ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। আর সম্পর্ক স্বাভাবিক না হলে দিল্লির জন্য আগের মতো প্রভাব বিস্তার করাও কঠিন। কিন্তু কথা হলো, ভারতের আধিপত্য কি আসলে শেষ? গত 1.5 দশকে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকটাই দিল্লিমুখী হয়ে পড়েছিল। ট্রানজিট, বাণিজ্য, নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রেই ভারতের প্রভাব ছিল প্রশ্নাতীত। অভ্যুত্থানের পর সেই সমীকরণ পাল্টে গেছে। এখন ঢাকার নীতি হলো কোনো একক শক্তির প্রতি ঝুঁকে না পড়ে ভারসাম্যের কূটনীতি চালানো। খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যই তার প্রমাণ।
সম্প্রতি এক গোলটেবিল আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম স্পষ্ট করে বলেছেন, চীন, ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহ যে কোনো পরাশক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হবে জাতীয় স্বার্থ আর জনগণের সরাসরি লাভের ভিত্তিতে, কারো প্রতি অন্ধ আনুগত্য নয়। তবে বিশ্লেষকদের মতে সরকার ঘোষণা দিয়ে কোনো দেশের সাথে বিরূপ সম্পর্ক রাখতে পারে না, কিন্তু আচরণে ঠিকই প্রকাশ পায় কার মনে কি আছে। দুই দেশের সাম্প্রতিক ঘটনাবলী পর্যবেক্ষণ করলে যা স্পষ্ট হয়ে যায়। কিন্তু এই বিশ্বায়নের সময় ভারসাম্যের কূটনীতিটাই হলো আসল রাজনীতি। একদিকে তারেক রহমানের চীন সফর, বেজিং এর কাছ থেকে টেকসই বিনিয়োগ আর কৌশলগত সমর্থনের প্রতিশ্রুতি। একই সঙ্গে ভারতের সঙ্গেও যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। জ্বালানি সংকটের সময় ফ্রেন্ডশিপ পাইপলাইনে জরুরি সহায়তা পাঠিয়েছে ভারত। নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট মর্যাদায় ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা কলকাতা বাস রুটও আংশিক চালু হয়েছে 1.5 বছর বন্ধ থাকার পর। ভিসাও চালু করেছে ভারত। তবে একটা বিষয় খেয়াল করার বিষয় হলো, সম্পর্ক উন্নয়নের প্রথম পদক্ষেপগুলো ভারতের পক্ষ থেকে এসেছে প্রায়। দ্বন্দ্বটা মূলত 3টি জায়গায় স্পষ্ট। 1. হাসিনার আশ্রয় প্রশ্ন, যা প্রতিটি আলোচনায় কাঁটার মতো বিধে থাকে। 2. বিএসএফ এর পুশিন আতঙ্ক। সীমান্তের 4156 কিলোমিটার জুড়ে এখন প্রধান উত্তেজনার নাম পুশিন। বাংলা ভাষাভাষী মানুষদের অবৈধ অভিবাসী তকমা দিয়ে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ প্রতিনিয়ত উঠছে। 3. পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমান্ত এলাকায় নতুন করে অস্থিরতা বেড়েছে। এই 3 ইস্যু মিলিয়েই তৈরি হয়েছে সেই তীব্র ভারত বিরোধী জনমত, যার কথা ড্যানিলোভিচও ইঙ্গিত করছেন। আর এখানে যুক্তরাষ্ট্রের আগ্রহের আসল কারণটা বর্তমান। যুক্তরাষ্ট্র কেন এত আগ্রহী? উত্তরটা ভূ রাজনীতির অঙ্কে। বঙ্গোপসাগর এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি আর যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল, তিনটিরই সংযোগস্থল এই অঞ্চল। ভারতের একচ্ছত্র প্রভাব কমে এলে ওয়াশিংটনের জন্য বাংলাদেশে সরাসরি প্রভাব বিস্তারের পথ প্রশস্ত হয়। এই সমীকরণ অস্বীকার করার উপায় নেই। দর্শক, আমেরিকার বিবৃতির মধ্যে বলা হচ্ছে বাংলাদেশে যে ভারতের আধিপত্য বা ভারতের যেই দাদাগিরি, সেটা কিন্তু একেবারে দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু চীন সফরে গিয়েছেন এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে কিভাবে নেওয়া যায় সেটার কিন্তু তিনি জোরদার হয়েছেন এবং তিনি মালয়েশিয়া সফর করেছেন। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যায় কিভাবে সেই দিকে তিনি ঝুঁকছেন এবং তিনি ইতিমধ্যে তাকে কিন্তু সৌদি আরবে তাকে কিন্তু দাওয়াত করা হয়েছে, তিনি হয়তো সৌদি আরবে যাবেন। তো ইতিমধ্যে জনাব তারেক রহমান বা বাংলাদেশ সরকার কেউই কিন্তু ভারতকে এখন আর পাত্তা দিচ্ছে না, যার কারণে কিন্তু ভারতের ইতিমধ্যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমেরিকা তো বিবৃতিতে অলরেডি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে ভারতের আধিপত্য একদম দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। তো দর্শক, ভিডিওটি কেমন লাগছে? ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।